এই চ্যাপ্টারের উপর হচ্ছে কাজ আর শক্তি নিয়ে ডিটেলস আলোচনা আমাদের শেষ। এখন আমরা পড়বো হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে পাওয়ার, POWER। এই পাওয়ার থেকে পিটাকে নেওয়া হয়েছে এবং এই পি দিয়ে ক্ষমতাকে প্রকাশ করা হয়। ক্ষমতার সংজ্ঞাটা একটু দেখি। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে হার বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে। এখানে হার বলতে বোঝাচ্ছে যে সে একক সময়ে কি পরিমাণ শক্তি সরবরাহ করে বা একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে। তাহলে হার বলতে কি বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এটা যদি আমরা ডেফিনেশন লিখি, এটাকে যদি একটু সামারি করি, যে একক সময়ে কৃত কাজ, একক সময়ে কৃত কাজ বা একক সময়ে শক্তি সরবরাহের পরিমাণ। ওকে, তাহলে দেখো, মনে করো কোনো একটা যন্ত্র বা ব্যক্তি, আচ্ছা একটা ব্যক্তি বললাম, যে কোনো ব্যক্তি টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ সম্পূর্ণ করে। তাহলে টি সময়ে কাজ সম্পূর্ণ করে, এইভাবে লিখি, টি সময়ে কাজ সম্পূর্ণ করে ডাব্লু পরিমাণ। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে, এই ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট। আমরা কি জানি, এখানে বলছে দেখো টি সময়ে কৃত কাজ করে সে ডাব্লু পরিমাণ। আমাদের তো টি সময় জানলে হবে না, আমাদের জানতে হবে কি, এই যে একক সময়ে কৃত কাজ কত, সেটাই হচ্ছে ক্ষমতা। তার মানে পি ইকুয়াল কি, একক সময় কৃত কাজ। ওই ঐকিক নিয়মে যদি করি, যে এখান থেকে দেখো ঐকিক নিয়মে যদি করি, টি সময়ে কাজ সম্পূর্ণ করে ডাব্লু পরিমাণ, অতএব একক সময়ে একক দিব এখানে, একক সময়ে কাজ সম্পূর্ণ করে, তাহলে ডাব্লু ডিভাইডেড টি পরিমাণ। এটাই হচ্ছে ক্ষমতা। এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল ডাব্লু বাই টি, কারণ সংজ্ঞাতে এটাই বলা আছে যে, সংজ্ঞাতে কি বলা আছে, একক সময়ে কৃত কাজ বা একক সময়ে শক্তি সরবরাহের পরিমাণ, এটাই কিন্তু আমরা বের করছি। এটা হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতার একক কি হবে, ক্ষমতার একক, এটা একটু ভালোভাবে লিখে রাখতে হবে, কারণ ক্ষমতার একক দিয়ে মানে ম্যাথে চেঞ্জ আসে। ক্ষমতার একক, দেখো ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট বা এটাকে এভাবে লেখা হয় যে জুল পার সেকেন্ড। এখন যদি ডাব্লুটা আমরা জুল এককে বসাই, টিটাকে অবশ্যই সময় এককে বসাতে হবে, সেকেন্ড, অবশ্যই সেকেন্ড এককে বসাতে হবে, মানে এস। যদি এভাবে বসায় তাহলে পি এর মান যেটা আসবে সেটা হচ্ছে ওয়াট, WA ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কখন, যখন যদি আমরা হলো যে এরকম করি, এই কৃত কাজের পরিমাণ ডাব্লুর পরিমাণটা আর হচ্ছে টি এর পরিমাণটা এসআই এককে বসাই, তাহলে তখন এই যে ক্ষমতার মানটা আসবে হচ্ছে ওয়াট এককে। এছাড়াও ক্ষমতার মাত্রাটা পড়তে হবে। এরপরে হচ্ছে মাত্রা পি ইকুয়াল কি জানি আমরা, ডাব্লু বাই টি। ডাব্লু সমান হচ্ছে কাজ, তাহলে এখানে কাজের মাত্রা বসাবো, আর কাজ সমান কি জানি, বল গুণন সরণ ডিভাইডেড বাই টি। এখন এখানে যদি আমি একটু সংক্ষেপ করে লিখলাম, তোমরা বিস্তারিত লিখবা। এফেরটা আমার মনে আছে, এই যে, কারণ এফেরটা মনে রাখলে বাদ বাকি সবগুলো ইজিলি পরীক্ষার খাতায় মানে করে আসা যায় MCQ এর বেলায়। তো এফেরটা আমরা একটু মনে রাখবো। এফের মাত্রা হচ্ছে ML T ইনভার্স 2। আচ্ছা, তোমাদের এখনই মনে রাখার দরকার নাই, এটা অ্যাডমিশনে
এমসিকিউ এর জন্য মনে রাখতে হয়। এফেরটা তোমরা বের করে নিতে পারো, এখানে সাইড দিয়ে এখানে বের করে নিবা, তাহলে হয়ে যাবে। আর এসের যে হলো মাত্রা সেটা হচ্ছে স্মরণের হচ্ছে এল, টি এর মাত্রা হচ্ছে টি। এখান থেকে কি হবে তাহলে, এম এল স্কোয়ার টি, আচ্ছা টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, এটা হচ্ছে মাত্রা। এখন ক্ষমতার মাত্রা হলো এস একক। এবার আমরা দেখব ক্ষমতা, তারপর হচ্ছে যে একটা বস্তুর ধ্রুববেগ, এর ভিতরে কি সম্পর্ক, ক্ষমতা আর বেগের ভিতরে সম্পর্ক কি। আচ্ছা এটা এখানে রাখলাম, আর একটু নিচে দিই। ওকে, পি ইকুয়াল টু আমরা কি জানলাম, ক্ষমতা, এটা হচ্ছে W/T। এবার ডাব্লুকে ভাঙায় আমরা কি লিখতে পারি, বল গুণন স্মরণ, তার মানে F/S/T। তো এটাকে এভাবে লেখা যায় না, এই এফটাকে আমি বাইরে নিলাম, আর S/T, S/T মানে দূরত্ব ভাগ সময়, এটাকে বলা যায় হচ্ছে বেগ, F/V। এটা হচ্ছে ক্ষমতা, বেগ আর বলের ভিতর সম্পর্ক। তাহলে এখানে দিয়ে দিই পি, এফ ও ভি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখন এই ক্ষমতা রিলেটেড কিছু ম্যাথ করব আমরা, দুটা ম্যাথ আছে এখানে। আচ্ছা, এখনই যে ফর্মুলাটা বললাম এটার উপরেই এই ম্যাথটা, তাহলে এটা আগে করি। এখন দেখো এখানে বলছে 270 কেজি ভরের একটি বোমা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড দ্রুত লেখছে কেন, আচ্ছা দ্রুত বেগে উঠানো হলো, ক্রেনের কত ক্ষমতা ব্যয় হয়। ওকে, তাহলে আমরা যেটা শিখছিলাম, তো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো ভর দেওয়া আছে, আর এখানে বেগ দেওয়া আছে, চাইছে হচ্ছে ক্রেনের ক্ষমতা কত। তো আমরা তো একটু আগেই দেখলাম যে পি ইকুয়াল, কি হলো এটা, আচ্ছা অটোমেটিক শেপ অন আছে। তো আমাদের জানা আছে হচ্ছে আমরা নির্দিষ্ট মতো এই যে এখানে দিয়ে, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নেব। তারপর পি ইকুয়াল টু F/V, এরপরে ফোর্সের মানটা কত হবে। তো ক্রেনের সাহায্যে দেখো ফোর্সের মান কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি ভর। ক্রেনটা কী জিনিস এটা যদি না জানো তাহলে আমার আগে বলা উচিত। সেটা হলো এরকম যে, আচ্ছা এখানে দেখো এই যে আমরা দেখছি না বড় বড় বিল্ডিং থেকে কাজ করে, ধরো এই যে এটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে একদম হচ্ছে যে উপরে এরকম একটা যন্ত্র থাকে, এই যন্ত্রের উপর এই যে এরকম আবার মোয়ের মতো একটা কাঠামো থাকে, এই কাঠামোর উপর এখানে থাকে মানুষ, এখানে থাকে মানুষ। তো এটাতে কি হয়, এই যন্ত্রটা দিয়ে, এই যন্ত্র দিয়ে যে কিন্তু এটাকে যদি এইভাবে না রেখে এটা আবার হচ্ছে ঘোরানো যায়। ধরো এটা কিন্তু বিল্ডিং, ওকে, তাহলে এখান থেকে ধরো এই যে এটা হচ্ছে ক্রেন, যেটা হচ্ছে ক্রেন, আরো বড় দিলাম, এই যে এখান থেকে থাকে দড়ি, এর ভিতরে থাকে মানুষ, এই যন্ত্রটার নাম হচ্ছে ক্রেন। তাহলে এখন দেখো এখানে বলছে এই ক্রেনের সাহায্যে করছে কি, এটা 270 কেজি ভরের একটি বোমা, একটা বোমা আছে যেটার ভর হচ্ছে 270 কেজি। তার মানে এই যে এখানে ধরো বোমাটা রাখা আছে, এটার ভর কত, এটার ভর হচ্ছে 270 কেজি। ঠিক আছে, এই বোমাটাকে করছে কি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে তোলা হচ্ছে। তার মানে এই বোমাটাকে তোলা হচ্ছে এই দিকে, আচ্ছা এটা হচ্ছে বোমা ক্রেনের বেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলছে এটাকে। ঠিক আছে, এখন যেটা জিজ্ঞেস করছে যে ক্ষমতা কত, তা ক্ষমতা হচ্ছে কৃত কাজ ডিভাইড বাই সময়, এভাবে যদি করো হয়ে যাবে, কিন্তু
আমরা এই যে একদম সংক্ষেপে ফর্মুলার মাধ্যমে করব। তো দেখো এখানে যেহেতু ভর দেওয়া আছে, আচ্ছা এটা কিন্তু ভুল দিছি, ভরের দিক হয় না, এটা ভরের সাথে 9.8 গুণ হবে। এখন হচ্ছে এটা ফোর্স হলো, আচ্ছা 270 গুণন 9.8, তাহলে ফোর্সের মানটা আমরা পাইছি হচ্ছে 270 গুণন 9.8। আর এরপর হচ্ছে বেগের মানটা কত দেওয়া আছে 0.1, যেটা আসবে সেটা হচ্ছে জুল এককে আসবে, কারণ এটাও আমরা এসআই এককে বসাইছি, এটাও এসআই এককে বসাইছি, তার মানে ক্ষমতার যে মান সেটা এসআই এককেই পাবো, জুল এককে থাকবে। এরপর এটা যদি ক্যালকুলেশন করে দেই 270 9.8 না, তাহলে 27 গুণন 9.8 দিলেই হচ্ছে, আচ্ছা 264.6, 264.6, এই জুল দিছি কেন, এটা তো ওয়াট হবে, ক্ষমতার একক ওয়াট, আচ্ছা এত ওয়াট, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী ম্যাথ প্রবলেম, 100 কেজি ভরের, একদম ইজি, 100 কেজি ভরে একজন লোক 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত ওয়াট? তাহলে প্রথমে আমরা কি জানি, ক্ষমতা ডাব্লিউ ইকুয়াল টু, মানে হলো ক্ষমতা পি, পি ইকুয়াল ডব্লিউ ডিভাইড বাই টি। তো টি এর মানে এখানে দেওয়া এই যে 10 সেকেন্ডে, তার মানে এখানে কি কি দেওয়া আছে, টি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 সেকেন্ড। ওকে, আমরা শুধু কৃত কাজ ডাব্লিউ এর মানটা হিসাব করব। তো ডাব্লিউ টিটাকে আমি নিচে রেখে দিলাম, টিটাকে নিচে রেখে দিলাম, ডাব্লিউ এর মানটা আগে হিসাব করি। ডাব্লিউ ইকুয়াল কী হবে, এম জি এইচ হবে, এম জি, এরপরে হচ্ছে উচ্চতা এইচ। দেখো এইচ এর মানটা কীভাবে হিসাব করব, বলছে যে প্রতিটা হচ্ছে সিঁড়ির যে উচ্চতা সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, এরকম 20টা সিঁড়ি, তাহলে টোটাল উচ্চতা কত হবে, এই সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নিলাম, সিঁড়ির উচ্চতা 0.25 করে নিলাম। এরপরে এককের কনভার্সনগুলো ভালো করে করতে হবে, 20টা সিঁড়ি এই 20 দ্বারা গুণ দিলাম, তাহলে যদি করি এটা, এটা মনে হয় 5 আসবে, তাই না? আচ্ছা, তারপর 0.25, ওকে 5, ঠিক আছে। তার মানে এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম এখানে 5, জি এর মান জানা, এম এর মান জানা, টি এর মান জানা। তাহলে এখন যদি শুধুমাত্র মান বসাই, টি এর মান বলছে 10 সেকেন্ড, ভরের মান হচ্ছে কত 100 কেজি, ভর হচ্ছে 100 কেজি, জি এর মান 9.8, এরপরে এইচ এর মান আমরা বের করলাম 5। আচ্ছা, তাহলে এখন যদি এটা সলিউশন করি, 100 গুণন 9.8 5, ওকে, ডিভাইডেড বাই 10, 490 ওয়াট, এটা হচ্ছে লোকটার ক্ষমতা। একদম দুটো ইজি ম্যাথ ছিল। এরপরে আমরা আর একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা করার পর আমরা গাণিতিক যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য সামনে এগোবো। তাহলে আমাদের এই লেকচারটা শেষ হবে এখানে।